হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে একটা ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা বাসায় যখন কিছুই থাকবে না, কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, মুখেও টেস্ট নেই, তখন এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। আমার যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, লাইক মাছ, মাংস, শাক, ভাজি, এসব কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, আর দেখা যায় মুখটাও কেমন জানি হয়ে আছে, রুচি করছে না, তখন না আমি এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলি। আমার না এটা খুব ভালো লাগে। আর এই রেসিপিটা শীতের দিন তো আরও বেশি ভালো লাগে। সামনে যেহেতু উইন্টার আসছে, তখন দেখা যাবে সিম থাকবে, ফুলকপি থাকবে, মূলা থাকবে নতুন। তখন এই রেসিপিটা যদি তোমরা করে খাও তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আজকে যেহেতু আমার কাছে সিম নেই, তোমরা উইন্টারে সিমটা অ্যাড করবে, তাহলে এই রেসিপিটা আরও বেশি ভালো লাগবে। আজকে আমি তোমাদের সবজি দিয়ে ঝটপট করে শুটকির একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটা করলে তোমার আর কোনো কিছুই দরকার হবে না। এটা দিয়ে তুমি সম্পূর্ণ ভাত খেয়ে ফেলতে পারবা, যদি তুমি শুটকি লাভার হয়ে থাকো। আমি যেহেতু শুটকি লাভার, তো আমার কাছে এই রেসিপিটা খুব বেশি ভালো লাগে। আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার আম্মু প্রায় সময় এই রান্নাটা করে থাকে। আমার আব্বুর খুব প্রিয় এই রান্নাটা, তাই আমি আম্মুর কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আমার আম্মুর হাতে এই রান্নাটা অনেক বেশি মজা হয়। তো চলো ঝটপট রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমে আমি সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি তোমার তেলে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো। নর্মালি আমরা যেভাবে তরকারিতে মশলাটা ইউজ করি, সেই সব মশলাগুলো আমরা ইউজ করব। এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি 2 চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 2 চামচ এবং মরিচের গুঁড়ো নিয়েছি 2 চামচ। তোমরা যদি ঝাল একটু পছন্দ করো, এখানে কাঁচামরিচটা ফাড়ি করে অ্যাড করতে পারবো। আমি যেহেতু ঝাল তেমন একটা খাই না, আমার হাজব্যান্ডও খায় না, তো এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করিনি। তো মশলাটা ভালো করে দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন মশলার একটা বাজে গন্ধ না থাকে। মশলার বাজে গন্ধটা থাকলে এটা কিন্তু মজা লাগবে না খেতে। আর অনেকেই আছো তোমরা মশলাটা ভালো করে কষাও না, যার ফলে তরকারিতে একটা স্মেল রয়ে যায়। তো মশলাটা সুন্দর করে কষানোর পর এখানে আমি চিংড়ি শুটকি অ্যাড করেছি। তোমরা এটা যে কোনো শুটকি দিয়ে খেতে পারো, তবে চিংড়ি শুটকি দিয়ে যদি তোমরা এটা খাও তাহলে অনেক বেশি মজা পাবা। আমি প্রেফার করব তোমাদেরকে এখানে তোমরা চিংড়ি শুটকিটাই অ্যাড করো। তো এটাকে চিংড়ি শুটকি, ইচা শুটকি যেটাই বলো না কেন, একই নাম। তো এইটা অ্যাড করবা। তো আমি এটা ভালো করে সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরিয়ে এই মশলাটার সাথে আগে শুটকিটা কষিয়ে নিচ্ছি। সুন্দর করে ভালো করে শুটকিটা ভাজা ভাজা করে নেবে মশলাটার সাথে। জানো, আমার হাজব্যান্ড কিন্তু শুটকি খায় না, সে একদম পছন্দ করে না। আমি শুনেছি সে নাকি কখনো শুটকি ধরেই নি, কিন্তু আমার সাথে থাকতে থাকতে আমার হাজব্যান্ড শুটকি খাওয়া ধরেছে। আর এই রেসিপিটা করলে সেও এই জিনিসটা খায়। জানো, ওর কাছেও নাকি খুব ভালো লাগে, ও এটা মজা করেই খেয়ে ফেলে। তার মানে বুঝো যে যে শুটকি খায় না তার কাছেও এই জিনিসটা অনেক ভালো লাগবে। অবশ্যই তোমরা বাসায় এইটা বানায় খাবা, যে আমাকে বলবা কমেন্ট সেকশনে যে কেমন হয়েছে। তো এইখানে আমি আলু, বেগুন, মূলা দিয়েছি। তোমরা শীতের দিন আসলে এইখানে সিম দিবে, তারপর বেগুনটা তো মাস্ট দিবে, বেগুনটা দিলে অনেক মজা লাগে। আর মূলাটা আমি জানি অনেকেই মূলা পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো এখানে তোমরা যদি মূলাটা দিয়ে খাও অনেক বেশি মজা লাগে। আর শীতের দিনের মূলাগুলো কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো এখানে আমি আলু, মূলা এবং বেগুন দিয়েছি। শীতকালে আমি সিমটাও অ্যাড করি। তো সুন্দর করে এটার সাথে আমি ভালো করে শুটকিটার সাথে মশলাটার সাথে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। শীতের দিনে তোমরা ধনিয়া পাতাটাও ইউজ করতে পারো। এখন যেহেতু ধনিয়া পাতা আছে, কিন্তু শীতের দিনে ধনিয়া পাতার স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এখন তো এগুলো বেশি একটা স্মেল আসে না। তো ভালো করে এই যে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আগেই তোমরা বেশি পানি দিবা না, এটা সুন্দর করে একদম আগে কষিয়ে নিবা। কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে এখানে পানি দিবে, একদম এক গাদা পানি ঢেলে দিবা না, তাহলে কিন্তু এটার মজাটাই চলে যাবে। তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে একদম বসিয়ে রাখবো এখানে। আর আমি কোনো নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে এটা সব ভেঙে যাবে। এই দেখো একদম কুরকুরে মচমচা করে নিয়েছে। আর এখানে আমি জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেললাম।